দেখো ছাত্ররা, অনির্দিষ্ট সমাকলনের উপর এটা আমার সেকেন্ড ভিডিও, কিন্তু প্রতিস্থাপন পদ্ধতির বা মেথড অফ সাবস্টিটিউশনের এটা ফার্স্ট ভিডিও। তো এখানে দেখো আমরা অনির্দিষ্ট সমাকলের যে ফার্স্ট ভিডিও সেখানে কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন শিখেছিলাম, যেরকম ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, এই টাইপের কিছু ইন্টিগ্রেশন সম্পর্কে আমরা জেনেছিলাম, তাই তো? এবার সমস্ত ইন্টিগ্রেশন যে এত সহজ জায়গাটা থাকবে তা তো নয়। কিছু কিছু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডাইরেক্ট এই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো আমরা ব্যবহার করতে পারি না। উদাহরণ হিসেবে দেখো, যদি এরকম থাকে, ধরে নাও সাইন এক্স স্কোয়ার প্লাস টু, বাইরে একটা সাইন এক্স স্কোয়ার প্লাস টু, তার সাথে এক্স ডিএক্স রয়েছে। তো এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে এটাকে কোনোভাবে কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে আসতে পারছি না। দেখো, আমরা যদি এখানে একটা কাজ করি, ধরে নাও এক্স স্কোয়ার প্লাস টু, তার জায়গায় আমি জেড বসালাম। কি বললাম? এক্স স্কোয়ার প্লাস টু, তার জায়গায় জেড বসানো হলো। তাহলে দেখো, টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড লেখা যায়। দুই দিকে আমি ডিফারেন্সিয়াল নিলাম। এক্স স্কোয়ার প্লাস টু এর ডিফারেন্সিয়াল হবে টু এক্স ডিএক্স, আর জেড এর ডিফারেন্সিয়াল কত? ডিজেড হবে। তাহলে কিন্তু এই যে ইন্টিগ্রেশনটা, এটা আকারটা চেঞ্জ হয়ে যায়। সাইন এক্স স্কোয়ার প্লাস টু, তার জায়গায় আমরা লিখতে পারি সাইন জেড। আর এক্স ডিএক্স যে রয়েছে, দেখো টু এক্স ডিএক্স হচ্ছে ডিজেড, তাহলে এক্স ডিএক্স কত হবে? ডিজেড বাই টু। সেই টুটা আমি বাইরে নিয়ে আসলাম। এবার তো আমরা বলতে পারি সাইন জেড এর ইন্টিগ্রেশন কত? সাইন জেড কত? মাইনাস কস জেড, তাহলে মাইনাস ওয়ান বাই টু cos z প্লাস সি, যেখানে সিটা কি? এটা কনস্ট্যান্ট, সি বিং আ কনস্ট্যান্ট। তো এটা আমরা ইজিলি করতে পারলাম। কীভাবে করলাম? এক্স স্কোয়ার প্লাস টু এর জায়গায় সিম্পলি জেড বসিয়ে, তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন কত আসলো? মাইনাস টু কস, এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস টু প্লাস সি। এখানে কি করা হয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস টু এর জায়গায় জেড বসানো হয়েছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টুকে জেড দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। তাই এই পদ্ধতিকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। তো এবার কিছু প্রতিস্থাপন পদ্ধতির কিছু টাইপ নিয়ে আমরা আলোচনা করি। এটা জাস্ট একটা পার্টিকুলার এক্সাম্পল দিলাম আমি তোমাদের বোঝানোর জন্য যে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাকচুয়ালি কী জিনিস। এবার আমি তিন ধরনের প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে মেইনলি আলোচনা করব, তারপরে কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। টাইপ 1 দেখো কি বলছে, এফ এ এক্স প্লাস বি ডিএক্স এই আকারের যদি থাকে, এফ এ এক্স প্লাস বি ডিএক্স অর্থাৎ এ এক্স প্লাস বি এর অপেক্ষক। দেখো উদাহরণ দিয়েছি এখানে দুটো। এক নাম্বার হচ্ছে কি 5x প্লাস 6 টু দি পাওয়ার 100। এখানে এ বলতে বোঝাচ্ছে কত? 5, আর বি বলতে কত বোঝানো হচ্ছে? 6। এটা কিন্তু 5x প্লাস 6 এর একটা ফাংশন, 5x প্লাস 6 টু দি পাওয়ার 100 dx দেওয়া আছে। আর দুই নাম্বার উদাহরণ যেটা দেওয়া আছে সেটা কি সাইন 3x প্লাস 4। এটাও কিন্তু 3x প্লাস 4 এর ফাংশন, x এর ফাংশন ডাইরেক্ট নয়, 3x প্লাস 4 এর ফাংশন হিসেবে ট্রিট করতে পারি। অর্থাৎ এটা 3x প্লাস 4 এর ফাংশন, আর এটা 5x প্লাস 6 এর ফাংশন, অর্থাৎ ax প্লাস b, এই যে এক্সপ্রেশনটা এর ফাংশন হিসেবে ট্রিট করতে পারি। তো এই ধরনের উদাহরণগুলো কিভাবে করবো দেখো। প্রথমে এক নম্বরটাই কি বলেছে আছে এখানে, ইন্টিগ্রেশন 5x প্লাস 6 টু দি পাওয়ার 100 dx। এই টাইপের যে ইন্টিগ্রেশনগুলো থাকবে সেখানে আমি ax প্লাস b কে z বসাবো। এই যে ax প্লাস b রয়েছে, এখানে ax প্লাস b বলতে কত? 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু z ধরে নিলাম। ওকে, তাহলে কত আসে? 5 dx ইজ ইকুয়াল টু dz। দুই দিকে আমি ডিফারেন্সিয়াল নিলাম। 5x প্লাস 6 এর ডেরিভেটিভ হচ্ছে 5 উইথ রেসপেক্ট টু x যদি করা হয়, তাহলে এর ডিফারেন্সিয়াল কত? 5 dx, আর এর ডিফারেন্সিয়াল কত হবে? dz হবে। তাহলে এবার আমি কি করব? 5x প্লাস 6 তার জায়গায় z বসিয়ে দিলে z টু দি পাওয়ার 100, আর dx এর জায়গায় কত আসবে? dz বাই 5, অর্থাৎ বাইরে 1/5 আসবে, এখানে লিখবো dz। তাহলে 1/5 এটা হবে z টু দি পাওয়ার 101/101 প্লাস c, যেখানে cটা কি? c হচ্ছে এটা কনস্ট্যান্ট, c বিং আ কনস্ট্যান্ট। ওকে, এটা হয়ে গেল। এরপর কি করব? এটা তো 505 হয়ে যাবে, 505 হয়ে যাবে, আর z এর জায়গায় মান বসিয়ে দিব কত? 5x প্লাস 6, অর্থাৎ 5x প্লাস 6 টু দি পাওয়ার 101 ডিভাইডেড বাই 505 প্লাস c। এটাই হচ্ছে এক নম্বর অঙ্ক। ঠিক একইভাবে দুই নম্বর অঙ্কটা কি হবে দেখো। দুই নম্বর অঙ্কটা কি হবে? কি আছে এখানে? ইন্টিগ্রেশন সাইন 3x প্লাস 4 dx। এখানে আমি কি করব? ওই 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু z বসাবো। তাহলে 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু z সেম। তাহলে ডিফারেন্সিয়াল যদি নেই তাহলে কি হবে? 3dx ইজ ইকুয়াল টু কত? dz। তাহলে আলটিমেটলি কি লিখতে পারি? সাইন এর জায়গায় লিখবো z, আর dx এর জায়গায় লেখা যায় dz বাই 3। তাহলে বাইরে আসবে 1/3, এখানে আসবে কত? dz। এবার সাইন z এর ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস কস z। এবার প্লাস c আসবে, যেখানে cটা কি? c হচ্ছে কনস্ট্যান্ট। এটা কিন্তু লিখতে হবে প্রত্যেকটা অঙ্কেই। তাহলে কি আসলো আলটিমেটলি? মাইনাস, নিচে তো 3 থাকলো, কস z, z এর জায়গায় 3x প্লাস 4 বসাবো। তাহলে কস 3x প্লাস 4, আর c তো লিখতেই হবে। তাহলে টাইপ 1 গেল।
দেখো টাইপ 2 হচ্ছে এই আকারের ইন্টিগ্রেশন fx টু দি পাওয়ার n f প্রাইম x dx, অর্থাৎ fx এর পাওয়ার থাকবে n, তার সাথে fx এর ডেরিভেটিভ দেওয়া থাকবে। দেখো এই অঙ্কটা খেয়াল করো, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 7x cos x dx। যদি sin x কে আমরা fx ভাবি, sin x কে যদি fx ভাবা হয় তাহলে কিন্তু cos x টা কি হবে fx এর ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ হচ্ছে কি cos x। একইভাবে log x কে যদি আমরা fx ভাবি, log x এর ডেরিভেটিভ কত 1/x, তাহলে এটা fx যদি হয় fx টু দি পাওয়ার 5 আর 1/x বলতে কি f প্রাইম x dx। ওকে, এই ধরনের ইন্টিগ্রেশন করার সময় আমরা fx এর জায়গায় জাস্ট z বসাবো, তাহলে কি হবে z টু দি পাওয়ার n dz, এই আকারে আসবে z টু দি পাওয়ার n dz। দেখো প্রথম অঙ্কটা করব আমি, কি আছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 7x cos x dx। এখানে কি করব, সিম্পলি sin x ইজ ইকুয়াল টু z বসিয়ে দেবো, sin x ইজ ইকুয়াল টু z সে, তাহলে কত আসবে cos x dx ইজ ইকুয়াল টু dz। এটা কত আসলো, তাহলে cos টু দি sin x এর জায়গায় z বসাবো, তাহলে z টু দি পাওয়ার 7, আর cos x dx এর জায়গায় সিম্পলি dz বসাবো, তাহলে কত আসবে z টু দি পাওয়ার 8/8 প্লাস c, যেখানে c টা কি, c হচ্ছে এটা কনস্ট্যান্ট, c বিং আ কনস্ট্যান্ট। ওকে, তাহলে কত আসলো আলটিমেটলি, z এর জায়গায় sin x বসাবো, তাহলে sin টু দি পাওয়ার 8x/8 প্লাস c। ওকে, এটা হলো 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, এটাও একদমই সহজ। কি দেওয়া আছে এখানে 2 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন log x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x dx। ওকে, এবার কি করব, log x ইজ ইকুয়াল টু z বসাবো আমরা, কারণ কি log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে log x ইকুয়াল টু z বসালে দুই দিকে যদি ডিফারেনশিয়াল নেই তাহলে কি হবে 1/x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে কত আসলো আলটিমেটলি ইন্টিগ্রেশন, এটা z টু দি পাওয়ার 5 হবে, কারণ log x ইজ ইকুয়াল টু z বসিয়েছি, তাহলে z টু দি পাওয়ার 5 আর 1/x dx, দেখো 1/x তার সাথে dx আছে, সেটা কি dz, তাহলে z টু দি পাওয়ার 5 dz হবে, একদম z টু দি পাওয়ার 6/6 প্লাস c, যেখানে c টা কি, c বিং আ কনস্ট্যান্ট। ওকে, এবার z এর জায়গায় আমি কি বসবো, log x বসবো, তাহলে কত আসবে log x টু দি পাওয়ার 6/6 প্লাস c। এটা হলো টাইপ 2। দেখো টাইপ 3, এখানে কি থাকবে, ইন্টিগ্রেশন fx প্লাস f প্রাইম x তার সাথে e টু দি পাওয়ার x গুণ থাকবে, এই টাইপের ইন্টিগ্রেশন গুলো। তো এগুলো করার সময় আমরা কি করব, সিম্পলি e টু দি পাওয়ার x fx ইজ ইকুয়াল টু z বসাবো, e টু দি পাওয়ার x এবং fx এর যে গুণফল থাকে z বসাবো, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। তো দেখো প্রথমটা log x কে যদি আমরা fx ভাবি, তাহলে 1/x কিন্তু f প্রাইম x, তাহলে কি আছে fx প্লাস f প্রাইম x e টু দি পাওয়ার x dx, এই আকারে আছে। পরেরটাও তাই, sin x প্লাস cos x, sin x কে যদি আমরা fx ভাবি, তাহলে cos x টা কি হবে f প্রাইম x বা sin x এর ডেরিভেটিভ, তাহলে sin x প্লাস cos x কি হলো fx প্লাস f প্রাইম x e টু দি পাওয়ার x dx, এই টাইপের এই আকারে আছে। তো এই আকারের যে ইন্টিগ্রেশনগুলো থাকবে সেখানে fx e টু দি পাওয়ার x কে z বসাবো সিম্পলি, তাহলেই হয়ে যাবে। দেখো কিভাবে করছি আমি, 1 নাম্বার দেখো কি আছে, ইন্টিগ্রেশন log x প্লাস 1/x e টু দি পাওয়ার x dx, তাহলে fx প্লাস f প্রাইম x, মানে log x কে fx ধরা হয়েছে dx। এবার এখানে কি করব, ওই log x ইনটু e টু দি পাওয়ার x একে সমান z বসাবো, অর্থাৎ fx ইনটু e টু দি পাওয়ার x কে কি বসানো হলো, z বসানো হলো। তাহলে কি হবে, এবার ডিফারেনশিয়াল নেওয়া যাক, তাহলে প্রথমে এর ডেরিভেটিভ করতে হবে, এর ডেরিভেটিভ করলে কত হবে, log x আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই থাকলো, প্লাস এবার log x এর ডেরিভেটিভ নেব 1/x আর e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x ই থাকলো, dx ইজ ইকুয়াল টু dz। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম এখানে, log x প্লাস 1/x e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু কত, dz। তাহলে এটা কত হলো, log x প্লাস 1/x e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে সিম্পলি dz লিখবো, আর কিছু লিখবো না এখানে, dz পুরোটাই হচ্ছে কত, dz। তাহলে কত আসবে z প্লাস c, z বলতে কত log x ইনটু e টু দি পাওয়ার x, অর্থাৎ e টু দি পাওয়ার x log x লিখলাম প্লাস c, c টা কি এখানে c এর পরিচয় দিতে লাগবে, c বিং আ কনস্ট্যান্ট, বাস as simple as that। এবার পরের অঙ্কটার ক্ষেত্রে কি করব, বোঝাই যাচ্ছে sin x e টু দি পাওয়ার x কে z বসাতে হবে, sin x e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু z বসালে অঙ্কটা একবারই হয়ে যাবে। এটা তোমাদের জন্যই থাকলো টাইপ 2 এর 2 নম্বর অঙ্ক, টাইপ 3 এর 2 নম্বর অঙ্কটা। ওকে, দেখো সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস দেওয়া আছে এখানে। 1 নাম্বার ইন্টিগ্রেশন tan x dx ইজ ইকুয়াল টু log of sec x plus c, 2 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন cot x dx ইজ ইকুয়াল টু log of sin x plus c, 3 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন sec x dx ইজ ইকুয়াল টু log of sec x plus tan x plus c। একে আরেকভাবে লেখা যায় log of tan pi/4 plus x/2 plus c। আর সবার শেষে কি ইন্টিগ্রেশন cosec x dx ইজ ইকুয়াল টু কি হবে, log of cosec x minus cot x plus c, এর আরেকটা ফর্ম log of tan x/2 plus c। চারটার মধ্যে আমি 1 নাম্বার আর 3 নাম্বার প্রমাণ করে দিচ্ছি, তোমরা 2 এবং 4 নিজেরা করবে। ওকে, 1 নাম্বারটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন tan x dx, আমি একে এইভাবে লিখতে পারি sin x by cos x dx। এবার আমি cos x ইজ ইকুয়াল টু z বসাবো, cos x ইজ ইকুয়াল টু কত, z সে, তাহলে কত আসবে মাইনাস sin x dx ইজ ইকুয়াল টু dz, অর্থাৎ sin x dx এর জায়গায় মাইনাস dz বসাতে পারি, তাহলে কি লিখবো, মাইনাস dz আসলো আর নিচে
জেড আসলো। এবার 1/z এর ইন্টিগ্রেশন কত হয় লগ মড জেড, তাহলে কত আসবে মাইনাস লগ মড জেড প্লাস সি। সিটা কি এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট, সি বিং আ কনস্ট্যান্ট, এটা কিন্তু বারবার লিখতে হবে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের অঙ্কে সি যে কনস্ট্যান্ট সেটা বলতে হবে। তাহলে কি আসলো মাইনাস লগ জেড কত বসিয়েছি জেড বসিয়েছি cos x কে, তাহলে cos x প্লাস সি। এবার সামনে মাইনাসটা যেহেতু আছে এটা কি এর পাওয়ারে চলে যাবে, তাহলে 1/cos x হবে প্লাস সি, তার মানে লগ অফ মড 1/cos x বলতে sec x প্লাস সি। এটা 1 নাম্বার হয়ে গেল। একইভাবে তোমরা 2 নাম্বার করবে, একদমই সহজ, cos/sin আসবে, নিচে sin x ইকুয়াল টু z বসিয়ে নেবে। এবার আমি 3 নাম্বারটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো 3 নাম্বার কি বলেছে, ইন্টিগ্রেশন sec x dx বের করতে হবে, দুটো ফর্মে নিয়ে আসতে লাগবে। আচ্ছা আমি পুরোটা মুছে দিচ্ছি এখানে, ইন্টিগ্রেশন sec x dx, তাই তো ইন্টিগ্রেশন sec x dx ইজ ইকুয়াল টু কি লেখা যায় ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x, আর নিচে আমরা sec x প্লাস tan x লিখতে পারি dx। ওকে, এবার এই sec x প্লাস tan x কে আমি z বসাবো, sec x প্লাস tan x ইজ ইকুয়াল টু z। সেই তাহলে কত হবে sec x এর এদিকে ডেরিভেটিভ করলে কত হবে, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, আর tan x এর হচ্ছে কত sec স্কয়ার x, তাহলে পুরোটা dx ইজ ইকুয়াল টু dz। এবার দেখো এখানে sec x যদি কমন নেওয়া যায়, sec x কমন নিলে এখানে থাকবে tan x আর এখানে sec x, তো আমি sec x টা আগে লিখি, sec x প্লাস tan x dx ইজ ইকুয়াল টু কত dz। আলটিমেটলি কত আসলো, এই পুরোটা হচ্ছে dz, sec x ইন্টু sec x প্লাস tan x dx ইজ ইকুয়াল টু কত dz, তাহলে উপরে লিখবো dz, নিচে সিম্পলি z, তার মানে log অফ z প্লাস c, যেখানে সিটা কি c বিং আ কনস্ট্যান্ট। ওকে, তাহলে কত আসলো লগ অফ, এটা লিখবো sec x প্লাস tan x প্লাস সি। একটা ফর্ম হয়ে গেল, এর সাথে পরে আরেকটা ফর্ম রয়েছে কি log tan pi/4 প্লাস x/2। চলো এটা করছি। দেখো কি লেখা যায় এখানে sec x প্লাস tan x, তো তাহলে আমি লিখতে পারি log sec x বলতে 1/cos x আর tan x বলতে sin x/cos x প্লাস সি। ওকে, এবার আমি লসাগু করব, লসাগু কত হবে cos x হবে, তাহলে দেখো কত উপরেটা মুছে ফেললাম আমি, তাহলে কত লেখা যায় ইজ ইকুয়াল টু লগ অফ cos x আসলো লসাগু, cos x উপরে কত 1 প্লাস sin x প্লাস সি। এবার দেখো লগ এই 1 প্লাস sin x কে কি লেখা যায়, 1 হচ্ছে cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2, cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 প্লাস এটা হবে 2 cos x/2 sin x/2, sin x কে এভাবে লেখা যায়, আর নিচে কত আসে cos x বলতে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। দেখো উপর নিচে কিন্তু কাটাকাটি যায়, এটা হচ্ছে cos x প্লাস sin x হোল স্কয়ার লেখা যায়, উপরটাকে কি লেখা যায় cos x/2 প্লাস sin x/2 তার স্কয়ার, আর নিচে কত cos x/2 প্লাস sin x/2 ইন্টু cos x/2 মাইনাস sin x/2, এই আকারে লেখা যায়। এরপর কি হয় দেখো, এরপর উপর নিচে cos x/2 প্লাস sin x/2 দিয়ে আমি কাটাকাটি করব, তাহলে কত আসবে ইজ ইকুয়াল টু লগ অফ, তাহলে শুধু পড়ে থাকবে cos x/2 প্লাস sin x/2 আর নিচে কত cos x/2 মাইনাস sin x/2 প্লাস সি। এবার উপর নিচে আমি আবার cos x/2 দিয়ে ভাগ করে দেব, তাহলে কত আসে দেখো log 1 প্লাস tan x/2 আর নিচে কত আসবে 1 মাইনাস tan x/2 প্লাস সি। cos x/2 দিয়ে ভাগ করলে 1, এখানে হবে tan x/2, এখানে 1 মাইনাস tan x/2, তাহলে আলটিমেটলি কত আসছে log এই 1 এর জায়গায় বসাবো tan pi/4 প্লাস tan x/2 আসবে এখানে, আর নিচে 1 এর জায়গায় 1ই থাকবে, আর tan x/2 না লিখে লিখবো tan pi/4 tan x/2 প্লাস সি। তাহলে দেখো কি লেখা যায় আলটিমেটলি এটা লেখা যায় log ভেতরে যা আছে tan pi/4 প্লাস tan x/2 1 মাইনাস tan pi/4 tan x/2, তাহলে কি লেখা যায় tan pi/4 প্লাস x/2 প্লাস সি। তাহলে এর সেকেন্ড ফর্ম যেটা সেটাও চলে আসলে, এর পরেরটা তোমরা নিজেরা প্রমাণ করবে cosec x dx এরটা। এরপর আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। দেখো প্রথমটা আমি কি দিয়েছি এখানে ইন্টিগ্রেশন tan x x স্কয়ার x dx ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x। কি করেছি এখানে নিচের এই যে পোরশনটা রয়েছে তার জায়গায় z বসিয়ে দিয়েছি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x ইজ ইকুয়াল টু z বসিয়েছি। তাহলে কি হবে যদি ডিফারেনশিয়াল নেই দুই দিকে b স্কয়ার tan স্কয়ার x, a স্কয়ার তো 0, তাহলে কত হবে tan স্কয়ার x মানে 2 tan x x স্কয়ার x, তাই তো, তাহলে 2 b স্কয়ার tan x x স্কয়ার x dx ইজ ইকুয়াল টু ডান দিকে তো সিম্পলি dz আসবে। তাহলে উপরে যা আছে অর্থাৎ
tan x x স্কোয়ার এক্স ডিএক্স তার জায়গায় কি লেখা যেতে পারে tan x sec স্কোয়ার এক্স ডিএক্স তার জায়গায় লিখতে পারি 1/2b স্কোয়ার ডিজেড। তাহলে 1/2b স্কোয়ার বাইরে আর ডিজেড হচ্ছে এখানে, আর রুট ওভার যা আছে তা হচ্ছে জেড, রুট এর মান ধরেছি কত জেড, তাহলে রুট জেড। এবার রুট জেড বলতে কত জেড টু দি পাওয়ার হাফ, যেহেতু নিচে আছে তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, ইন্টিগ্রেশন করলে কি হবে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস হাফ, অর্থাৎ জেড টু দি পাওয়ার হাফ বা রুট জেড ডিভাইডেড বাই কত হাফ। তাহলে কত আসলো 1/2b স্কোয়ার রুট জেড বাই হাফ প্লাস সি। এবার এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে কি থাকবে নিচে পড়ে থাকবে বি স্কোয়ার, আর উপরে রুট জেড বলতে কত রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স প্লাস সি, যেখানে সিটা কনস্ট্যান্ট এখানে আগেই বলে দিয়েছি আমি। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে এখানে, ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস রুট এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়, দেখো এই দুটো থেকে আমি রুট এক্স কমন নিয়েছি প্রথমে, তাহলে থাকবে কত রুট এক্স প্লাস 1। এবার এই রুট এক্স প্লাস 1কে আমি জেড বসিয়েছি, দেখো রুট এক্স প্লাস 1কে জেড বসালে কি হচ্ছে এর ডিফারেন্সিয়াল কত হবে 1/2 রুট এক্স ডিএক্স। রুট এক্স বলতে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে তার ডেরিভেটিভ কত হবে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ বলতে 1/√x, তাহলে 1/2 রুট এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত আসলো ডিজেড আসলো। তাহলে 1/√x ডিএক্স এর জায়গায় আমি 2z বসাতে পারি, 1/√x ডিএক্স এর জায়গায় 2dz বসাতে পারি, তাহলে যে 2dz 1/√x ডিএক্স এর জায়গায় 2dz বসিয়েছি, আর এটা তো z, তাহলে z হয়ে গেল তো 2 log mod z প্লাস c, তাই তো ইন্টিগ্রেশন 1/x dx কত ছিল log mod x প্লাস c ছিল, তাহলে 2 log mod z প্লাস c আসলো, তাহলে 2 log এই z এর জায়গায় রুট ওভার x প্লাস 1 প্লাস c বসিয়ে দিয়েছি, আর c যে কনস্ট্যান্ট সেটা এখানে বলা হয়ে গিয়েছে একবার। দেখো এরপরে আমি নিয়েছি এখানে e টু দি পাওয়ার 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 1 dx। এখানে কি করেছি দেখো e টু দি পাওয়ার 2x কে আমরা e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x লিখতে পারি, e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x, নিচে e টু দি পাওয়ার x প্লাস 1। এবারে e টু দি পাওয়ার x প্লাস 1 একে আমি z বসিয়েছি, e টু দি পাওয়ার x প্লাস 1 কে z বসালে কি আসছে e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে e টু দি পাওয়ার x dx তার জায়গায় তো dz বসানোই যায়, আর e টু দি পাওয়ার x এর জায়গায় আমি বসিয়েছি z মাইনাস 1। দেখো e টু দি পাওয়ার x এর জায়গায় z মাইনাস 1 বসানো যায়, তাহলে z মাইনাস 1 বসলো এর জায়গায় বসলো dz, আর নিচে কত z আসলো সিম্পলি। এবার ভাগ করে দিয়েছি 1 মাইনাস 1 বাই z dz, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে এটার পরে এই লাইন আসছে, হ্যাঁ তাহলে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে z মাইনাস 1 বাই z এর কত log z, log অ্যাকচুয়ালি mod z প্লাস c। ওকে, তাহলে z এর জায়গায় কি লিখলাম e টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস log z এর জায়গায় e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস c। এবার দেখো এখানে একটা কনস্ট্যান্ট রয়েছে 1, এবার c প্লাস 1 তার জায়গায় আমি একবারে একটা কনস্ট্যান্ট বসিয়ে দিয়েছি c প্রাইম, তাহলে c প্রাইম সমান কত c প্লাস 1, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো এখানে কি বলেছে, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখানে আমি কি করেছি x 1 মাইনাস x স্কয়ার, তো দেখো x এর জায়গায় যদি আমি sin থিটা বসাই তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে, এটা তার মানে রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা বলতে cos থিটা লিখতে পারি তার জায়গায়, তাই আমি কি করেছি তাহলে আর রুটের কোনো ঝামেলা থাকবে না অঙ্কে, তাহলে x ইজ ইকুয়াল টু sin থিটা ধরে নিয়েছি, তাহলে dx কত হবে cos থিটা d থিটা, তাহলে dx এর জায়গায় আমি লিখেছি cos থিটা d থিটা, আর x স্কয়ার মানে sin স্কয়ার থিটা হবে রুট 1 মাইনাস x স্কয়ার জায়গায় cos থিটা লিখেছি, তারপরে cos থিটা যাবে কেটে d থিটা বাই sin স্কয়ার থিটা কি হবে cosec স্কয়ার থিটা d থিটা, 1 বাই sin স্কয়ার থিটা মানে cosec স্কয়ার থিটা, তাহলে এটা কত হবে মাইনাস cot থিটা প্লাস c। এবার দেখো sin থিটা ইজ ইকুয়াল টু x ধরেছি, তার মানে এটা x এটা 1, এটা যদি থিটা হয় তাহলে এই বাহুটা হবে 1 মাইনাস x স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার, তাহলে cot থিটা কি হবে ভূমি বাই লম্ব রুট 1 মাইনাস x স্কয়ার বাই x, তাহলে মাইনাস লিখেছি এখানে cot থিটার জায়গায় রুট 1 মাইনাস x স্কয়ার বাই x প্লাস c, বাস এটাই। তো যাক এই 4টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, আমি খুব বেশি কঠিন অঙ্ক আলোচনা করিনি, সহজ অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো কঠিন অঙ্কগুলো তোমাদের জন্যই থাকলো, তোমরা করবে, যে অঙ্কগুলো পারবে না করতে সেগুলো আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের জন্য সেই অঙ্কগুলো নিয়ে আরো ভিডিও আপলোড করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এবং বন্ধুদের সাথেও পারলে ভিডিওগুলো শেয়ার করবে সবগুলোই।